সুপ্রভাত। পাতু প্রণামকরণং তব পাদ পদ্মে সংসার দুঃখ হরণং সুলভং করতি মত্তেতি ভক্তি ভরিতাহ প্রতিপালয়ন্তি। শ্রীরামকৃষ্ণ ভগবান তব সুপ্রভাতম। ঠাকুর মা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। উপস্থিত সকলকে জানাই প্রাতঃকালীন শুভেচ্ছা। গুরুজনদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অন্তরের ভালোবাসা। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম বন্ধু, একান্ত আশ্রয়, যিনি একাধারে জ্ঞান ও ভক্তির আধার, শ্রী রামচন্দ্র এবং কুরুক্ষেত্রে গীতা মন্ত্রের উদ্গাতা শ্রীকৃষ্ণ, তিনি মর্তধামে অবতীর্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস রূপে। 1242 সালে 6ই ফাল্গুন, ইংরেজির 1836 খ্রিস্টাব্দ 18ই ফেব্রুয়ারি শুক্লপক্ষ শুভ দ্বিতীয়া তিথি বুধবার হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রাম দেবী। তিনি ছিলেন একজন যোগ সাধক, দার্শনিক এবং ধর্মগুরু। বাংলার হিন্দু পুনর্জাগরণের ক্ষেত্রে একজন বিশিষ্ট প্রধান ব্যক্তিত্ব। পাশ্চাত্য জড়সভ্যতার অনুকরণের মোহে পুণ্যভূমি ভারতবর্ষ যখন আত্মবিস্মিত এবং তমগুণাত্মক জাতিতে রূপান্তরিত হচ্ছিল, ঠিক তখন নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা করার মানসে মানব কল্যাণার্থে মানব প্রেম ও সর্বধর্ম সমন্বয়ের অভয়বাণী প্রচার করতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব। তার মুখ নিঃসৃত বাণী শ্রীমরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ধর্মজগতের আজ একটি অমূল্য সম্পদ। যুগে 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 ঈশ্বরের অবতার মানব কল্যাণে ও দেহ ধারণ করে এমনি ভাবে ধরাধামে অবতীর্ণ হন এবং পথভ্রষ্ট ও হতবুদ্ধি মানব জাতিকে অহেতুকী কৃপা সিন্ধু এবং শান্তি লাভের পথ দেখাতে অজ্ঞান তিমির ইন্দু অকিঞ্চন জনবন্ধু প্রেম মানব সুধাকর যুগাবতার শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব। আজ ঠাকুরের 189তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে আমরা শারদায় নারী জাগরণের সকলে সমবেত হয়ে তার শ্রীচরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করব এবং তার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই আমাদের প্রার্থনা রইল। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ ভাব সমাধি সম্বন্ধে আলোকপাত করবেন শ্রদ্ধেয়া মালবিকা রাজপণ্ডিত দিদি। আজকের এই পুণ্য দিনে দিব্যত্রয়ীর চরণ কমলে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা গর্বিত, আনন্দিত এবং অত্যন্ত সমৃদ্ধ যে আজকের দিনে আমরা 1 শতাব্দী পরেও শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পালন করছি এবং করেও যাব যুগের পর যুগ। নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতম বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি বিশাল সমুদ্র। এর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত হতে পারিনি, কেননা তার যে মহাসমাধি, তার যে সমাধিস্থ হওয়া ভাব সমাধি দর্শন, এ অত্যন্ত অলৌকিক বলতে পারি। ঠাকুরের আবির্ভাব ও প্রকাশের আগে কলকাতার মানুষজন
ঠাকুরের এই ভাব সমাধিকে বলতেন বিকার। ও মূর্ছা হয়েছে, হয়তো কোনো রোগের প্রকোপ হয়েছে, এটাই ভাবতেন। আর অশিক্ষিত মানুষজন ভাবতেন, ও বাবা, এ কি সাংঘাতিক কাণ্ড, ভয় আর বিস্ময়ে মেশানো তাদের অনুভূতি। তবে এখন ধীরে ধীরে মানুষ এই যুগে এসে নানান পাঠ আলোচনা, বইপত্র পাঠ করে শ্রীরামকৃষ্ণের বাণী রচনা, তার বিভিন্ন বইয়ের মধ্য দিয়ে অনুভূতি উপলব্ধি এসছে যে না, ঠাকুরের মহাসমাধি এক বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। তাই তার যে পার্শ্বদগণ, তারা প্রত্যেকেই ঠাকুরের পাশে থেকে সেই সমাধির একটু একটু উপভোগ করতে চেয়েছেন। তিনি সবাই বলতেন, ঠাকুর আমাদের একটু সমাধি কিভাবে করতে হয় একটু দেখান, বলুন। ঠাকুর বলতেন, সে কি রে, এ কি সম্ভব? এটা কাউকে শেখানো যায় না। নিজের মধ্যে থেকে সমস্ত কামনা বাসনা সবকিছু ত্যাগ করো, ত্যাগ করে জগদম্বার পায়ে নিজেকে নিবেদন করো, তাহলেই দেখবে তোমাদের সমাধিস্থ হওয়া সার্থক হয়েছে। এই যে ঠাকুরের কথা এত সহজ ভাবে, এত সাবলীল ভাবে তিনি পার্শ্বদের বলতেন, ভক্তমণ্ডলীকে বলতেন, যে মনে হতো না যে সমাধিস্থ হওয়াটা খুব কঠিন ব্যাপার। শ্রীরামকৃষ্ণের সমাধি ভাব আধ্যাত্মিক দর্শনের কয়েকটি কথা টুকরো টুকরো করে বলি। শ্রীরামকৃষ্ণকে বলতেন যে এখনকার অবস্থা, বেদ বেদান্তে যা লেখা আছে সে সবকে ঢের ছাড়িয়ে চলে গেছে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ একমাত্র পুরুষ যিনি সকলকে এড়িয়ে ছাড়িয়ে নিরন্তর 6 মাস ধরে এক নাগাড়ে সম্পূর্ণরূপে অদ্বৈত ভাব সমাধিস্থ থাকার পরেও আবার ফিরে আসতেন নিজের রাজ্যে। বলতেন, আমি আমার রাজ্যে ফিরে এলাম। কেন না, বহুজন হিতায়, মানুষের জন্য, আমাকে কল্যাণের জন্য ফিরে আসতে হবে। খুব সহজে তিনি ফিরে আসতেন সমাধি হওয়ার পরে। এই সম্বন্ধে তিনি বারবার টুকরো টুকরো করে এক একটা কথা বলেছেন, যে বড়ই অদ্ভুত ব্যাপার এই ফিরে আসাটা। তবে তিনি বলেছেন, শ্রীমৎ তোতাপুরী, তাঁর কাছ থেকে তিনি দীক্ষা নিয়ে তিনি নির্বিকল্প সমাধির শিক্ষা লাভ করেছেন এবং অদ্বৈত ভাবে থাকার এক তন্ত্র সাধনা সম্পূর্ণ করেছেন। সেই সময় তন্ত্র সাধনার সময় তোতাপুরীর কাছে বামনি, তিনি বলতেন বামনি, একজন তাকে সমস্ত দ্রব্যাদি যা লাগতো সমাধি হওয়ার জন্য সেগুলো জোগাড় করে দিতেন। তাকে ঠাকুর বলতেন বামনি। তিনি একদিন বললেন, ঠাকুর তুমি যা করছো ঠিকই করছো, কিন্তু এই তোতাপুরীর সঙ্গে বেশি মিশো না, বেশি মেশামেশি করো না, তাহলে তোমার এই যে মধুর ভাব, এই যে মধুর প্রেম ভাব সব নষ্ট হয়ে যাবে। ঠাকুর স্মিত হাসছে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর। তিনি দীর্ঘ 11 মাস দক্ষিণেশ্বরের শ্রীমৎ তোতাপুরীর সঙ্গে থেকে তন্ত্র সাধনা করলেন। যখন তিনি চলে গেলেন তখন তিনি দৃঢ় সংকল্প হলেন যে আর না, এবার থেকে সব সময় আমি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে থাকবো, অদ্বৈত জ্ঞানে থাকবো। এবং এর পরবর্তীকালে সত্যি সেরকম আচরণও তিনি করতে লাগলেন। সে বড়ই অপূর্ব কথা, যা শেষ করা যাবে না। তিনি যখন সমাধিস্থ হতেন তার কোনো হুঁশ ছিল না, কিছু কথা বলার মতো ক্ষমতা ছিল না, শৌচাদি কর্ম নিজে নিজেই হয়ে যেত। তিনি যে ঘুমোবেন শোবেন তারও কোনো হুঁশ থাকতো না, এবং তার কখনো মনে হতো না এসব কথা। অন্যের সঙ্গে কথাবার্তা তো দূরের কথা, কেবল আনন্দে ভরে উঠত তার সারা মুখ সারা শরীর।
ভক্ত পার্শ্বদগণ দেখেছেন তিনি যখন সমাধিস্থ হতেন তার মধ্যে একটা জ্যোতি প্রকাশিত হতো। কি আনন্দ, কি আনন্দ তার মধ্যে প্রকাশিত হতো। তো ঠিক যেন আত্মার সঙ্গে আত্মার এক অপূর্ব মিলন, প্রেমের মিলন, অনুভূতি। এই হলো ঠাকুরের ভাব সমাধি। প্রায় ঠাকুর এই ভাব সমাধিতে বোধ হয়ে থাকতেন, পার্শ্বদরা থাকতেন পাশে, দেখতেন তার এই অসম্ভব ব্যাপারটা। তিনি বলতেন নির্বিকল্প সমাধিতে থাকার পথে সংসারের সঙ্গে কোনো সংস্রব রাখা চলবে না। তিনি শ্রী শ্রী জগদম্বার পাদপদ্মে নিজেকে নিবেদিত করার জন্য তার যত কিছু কামনা বাসনা সব কিছু মাকে বলতেন, এই নে, এই নে ধর্ম, এই নে অধর্ম, এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, এই নে তোর যশ, শুধু আমাকে একটু দেখা দে, শুদ্ধা ভক্তি দে। এই কথাই ছিল তার একমাত্র সমাধিস্থ হওয়ার কথা। কিন্তু মায়ের পাদপদ্মে সমস্ত কিছু দিয়ে আবার তিনি তাঁর রাজ্যে ফিরে আসতেন বহুজনের কল্যাণের জন্য, লোকশিক্ষা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, জাগ্রত করার জন্য, আধ্যাত্মিক চেতনার উন্মেষ করার জন্য। এইটাই ঠাকুর বলতেন, যার সত্যনিষ্ঠা আছে ভগবানকে পাওয়া তার কাছে এমন কিছু কঠিন নয়। এবং যে সত্যনিষ্ঠ ভাবে থাকবে তার কথা কখনো মিথ্যা হবে না। যা তিনি বলবেন মুখনিসৃত কথা সবই সত্যি ঘটবে। সেই সম্পর্কে একটা টুকরো কথা যেটা না বললেই নয়। গোপালের মা রান্না বান্না করতেন, তার জন্য রান্না করতেন, এবং একদিন রান্না করে নিয়ে এসছেন অন্ন। তিনি খেতে বসেই বলছেন, এই কি এত শক্ত ভাত কেন, আমি খাবো কি করে, যাও তোমার হাতে আর কোনোদিন আমি খাবো না। এই যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু পরবর্তীকালে সত্য হয়েছিল। ভাব সমাধিস্থ হওয়ার সময় সময় তিনি সবসময় সমাধিস্থ থাকতেন। সে অবস্থায় যা বলতেন সেটাই ঠিক হতো। দেখা গেল ধীরে ধীরে সত্যি তিনি আর কোনো কঠিন বস্তু খেতে পারতেন না। তার গলায় খট শুরু হলো। তিনি কোনো ঝাল তিক্ত কিছুই খেতে পারতেন না। সবসময় তার মধ্যে একটা খাওয়ার প্রতি অনীহা এলো। সেই জন্য মা প্রায় পায়সান্ন রান্না করে দিতেন, প্রায় হালকা, যেখানে কোনো কষ্ট হবে না রান্না করে দিতেন। এই হচ্ছে ঠাকুর, আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি যে নির্বিকল্প সমাধিতে থাকতেন, সেই নির্বিকল্প সমাধির দু চারটে কথা না বললে নয়। আমরা বইতে পড়েছি কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনী হচ্ছে সবচেয়ে শেষ অবস্থা। কিভাবে তিনি সমাধিস্থ হতেন নিজের মুখে পার্শ্বদেব বলে গেছে। একটাকে বলা হতো পিপিলিকা গতি, অর্থাৎ পিঁপড়ে যখন মুখে খাবার নিয়ে সরসর সরসর করে এগিয়ে যেতেন, তেমনি পা থেকে ধীরে 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 সেই সরসর সরসর করে মাথায় উঠে যখন যেত তখন সমাধিস্থ হতেন। আবার ছিল ভেক গতি। ভেক মানে কি? ব্যাং। ব্যাং যেমন টুপ টুপ করে লাফিয়ে লাফিয়ে আবার একটু থামতো, আবার লাফিয়ে লাফিয়ে খানিকটা যেত, আবার থামতো। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এইভাবে পা থেকে মাথা পর্যন্ত যখন ধীরে ধীরে এসে মাথায় এসে সেই ভেগ গতি এসে থামতো সুষুম্না কাণ্ডের মধ্যে দিয়ে, তখনই ভাব সমাধি আমার হতো। আর একটা বলেছেন পক্ষী গতি। পাখি যেমন উড়ে উড়ে একটা ডাল থেকে আরেকটা ডালে যায়, আবার সেখান থেকে থামে না, কিন্তু পরপর উঠতে থাকে, তেমনি পদযুগল থেকে নাভি, নাভি থেকে ধীরে ধীরে হৃদয়, হৃদয় থেকে মস্তিষ্কে সেই পক্ষী গতি যখন পৌঁছতো তখন আমার সমাধি হতো। শেষমেশ তিনি বললেন যে বানর গতি। এই বানর গতি অদ্ভুত ব্যাপার। বানর যেমন হুপ হুপ করে লাফিয়ে একটা ডাল থেকে আরেকটা ডালে যেত, সেই রকমই সুষুম্না কাণ্ডের প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে সেই গতি ক্রমশ মস্তিষ্কে চলে যেত। লাস্ট যখন হুপ করে শেষ ডালে এসে বসতো বানর,
তখনই আমার সমাধি হতো। এত সহজভাবে, এত সুন্দরভাবে তিনি এই কুলকুণ্ডলিনী ব্যাখ্যা দিলেন। আমরা এগুলো মানে অনুভব করতে পারি, কিন্তু আমরা কাজে লাগাতে খুব কম পারি। তাই তিনি বললেন, যতই তুমি জ্ঞান নাও, যতই তুমি পুস্তক পড়ো, তোমার মধ্যে সত্যনিষ্ঠ সত্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এবং সত্যই হচ্ছে সবার শেষ সমাধি হওয়ার একমাত্র। একটা ছোট্ট ঘটনা না বললে আপনাদের মধ্যে সেই জাগরণটা আসবে না। একবার কালী পুজোর সময় শ্যামপুকুর বাটিতে আছেন, পার্শ্বদরাও সবাই আছেন, স্বামীজি আছেন, সবাই আছে। রাত তখন 7টা, অমাবস্যার রাতে। পিচকালো আকাশ শহরের উপর চারিদিকে ছেয়ে গেছে। বাড়িতে বাড়িতে দীপমালা। মা দুর্গা এসেছিলেন। এবার শেষ অবস্থায় শরতের মেঘমালা নিয়ে ধীরে ধীরে হিমালয়ের দিকে চলেছেন। উপরের দিকে দক্ষিণের ঘরেই পূজার সমস্ত আয়োজন হলো। ঠাকুর বললেন, আজ কালী পুজো, কিছু আয়োজন করো। ঠাকুর বসে আছেন শুদ্ধভাবে। তারই সামনে সাজানো হয়েছে নানা রকমের ফুল, বেলপাতা, জবা, চন্দন, পায়েস, নানাবিধ মিষ্টান্ন। ভক্তেরা বসে আছেন ঘিরে। তিনি ভক্তেরা কে কে আছেন? শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী, আর অনেকে। রাত ক্রমশ গভীর হতে থাকলো। ঠাকুরের আদেশ শোনা গেল, ধুনো নিয়ে আসো। ধুনোর ধোঁয়ায় ঘরের চারিদিক পাখি পাখি উঠতে লাগলো ধোঁয়ার কুণ্ডলী। ঠাকুর নিজেই পূজারী, নিজেই নিজের পূজারী, প্রতিমা অন্তরে। কিছুক্ষণ পরে দেখা গেল ঠাকুর সেই ধোঁয়া মহাদেবের জটা জালের মতো পাখি পাখি উঠেছে। ধুনো চন্দন গুগ্গুলের সুবাস চারিদিকে ছড়িয়ে গেছে। ধ্যান স্থির প্রদীপ শিখা, ফুল বেলপাতার সুবাসের সঙ্গে অপূর্ব সৌরভ। ধ্যানস্থ ভক্তমণ্ডলী, ধ্যান স্থির প্রদীপ শিখা, আসলে নিশ্চল জ্যোতির্ময় ভগবান শ্রীকৃষ্ণ। মনে হচ্ছে যেন সোনার প্রতিমা। হঠাৎ গিরিশচন্দ্রের হাত দুটি কোল ছেড়ে উঠেছে, হাতে ধরা আছে একটি জবার মালা। এগিয়ে যাচ্ছেন ঠাকুরের দিকে, পাদপদ্মের দিকে। গিরিশের অঞ্জলি, পর পর তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে চলেছেন সবাই। রাখাল, রাম, নিরঞ্জন শ্রীপদে ফুল দিয়ে ভাবাবেগে ঘরের নিথর নীরবতা চমকে দিলেন। ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী বলতে বলতে ভূমিষ্ঠ চরণে মাথা রাখলেন। আরতির মতো ভক্ত কণ্ঠে সমবেত রব, জয় মা, জয় মা। ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। আশ্চর্য হতভাগ সবাই। ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছেন। মুখমণ্ডলে অলৌকিক দিব্যদ্যুতি। উত্থিত দুই হস্তে বরাভয়, নিষ্পন্দ বাহ্য সৈন্য বসে আছেন উত্তরাশ্র। দক্ষিণেশ্বরের মা, চতুর্ভুজা জগন্মাতা, দ্বিভুজা বরাভয়া, স্বয়ং জগদম্বা। গিরিশচন্দ্র তখন স্তব শুরু করলেন। কে রে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হরণ রসি বিরাজে। প্রণাম দিব্যত্রী শ্রীচরণে। আজ এই পর্যন্ত, সবাইকে প্রণাম। সশ্রদ্ধ প্রণাম জানাই দিদিকে এত সুন্দর ভাব সমাধি সম্বন্ধে আমাদের কাছে আলোকপাত করার জন্য। এখন শ্রী শ্রী রামকৃষ্ণ মঙ্গল শাসনম নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড দিদি। দিব্যত্রয়ী চরণে আমার প্রণাম। ঠাকুরের 189তম আবির্ভাব তিথিতে আজ আমরা সবাই ধুমধাম করে উৎসব পালন করব। এখন ঠাকুরের শ্রীরামকৃষ্ণ মঙ্গল শাসনম। মঙ্গলম দেশিকেন্দ্রায় यमीनं चक्रवर्तिने पराशक्ति स्वरूपिणे दिव्यै मात्रे च मङ्गलम्। सप्तसन्धस्य भक्तस्य क्षुदिरामस्य सूनवे गदाधराय मेदिन्यां
अवतीर्णाय मङ्गलम् गदाधरसुनाम्ने च भक्ताभीष्टितचेतसे अनाद्रितन्यविद्याय मङ्गलम् ब्रह्मचारिणे भवतारणदक्षाय सन्निधौ दक्षिणेश्वरे अपूर्वो कालिका पूजा निरतायस्तु मङ्गलम् मथुरानाथ विश्वास सेवानिवृतचेतसे तपश्चरणशीलाय योगीशायस्तु मङ्गलम् साधकव्याजसन्तिष्ठ सर्वं नाय सुवर्त्मने सर्वतन्त्रा स्वतन्त्राय नित्यसिद्धाय मङ्गलम् तपसि ब्रह्मचर्ये च यशस्सह धर्मिणी तस्या श्री शारदा देव्या भर्ते भवतु मङ्गलम् तोतापुरीयति प्राप्त चरमश्रमहेतुके समाधो निर्विकल्पाख्ये सुदीर्घस्थाय मङ्गलम् स्थिताय मातुरादेशात् जगत् उद्धार कारणात् पूर्णहन्ता स्थितो भावो मुखे भवतु मङ्गलम् पश्यति मातरं स्त्रीषु मृत्पिण्डं कञ्चनं तथा सर्वभूतेषु च ब्रह्मा मायातीताय मङ्गलम् सदारोऽपि विरक्तानां यतीनां पुरतस्तु यः सदाशिवस्वरूपाय तस्मै भवतु मङ्गलम् ब्रह्मानन्दादिसशिष्य गणपूज्यपदायते तेषु दीप्तात्मबोधाय परमहंसाय मङ्गलम् गर्जद्वेदान्तसिंहेन विवेकानन्दरूपिणा अपस्तनित्रभूयेन कारितस्मै च मङ्गलम् संसारसागरतारो सेतुभूतग्निरेणवे गुरवे सर्वलोकानां रामकृष्णाय मङ्गलम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय मङ्गलम् मङ्गलं गुरुदेवाय दिव्यै मात्रे च मङ्गलम् मङ्गलं भक्तवृन्देभ्यः सर्वलोकाय मङ्गलम् मङ्गलं भक्तवृन्देभ्यः सर्वलोकाय मङ्गलम् ॐ शान्ति शान्ति शान्ति। जय ठाकुर, जय মা, জয়। দিদিকে জানাই প্রণাম। এখন গানে গানে ঠাকুরের চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে প্রদীপ্তা দাস। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি তুমি নর রূপ
কাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু যাচ্ছে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম। শরৎ হেমন্ত শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত। শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীবজগতে আনন্দ ও প্রেমের প্রেরণায় ক্রমে শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি উপস্থিত হইল। এসেছে প্রাণের ঠাকুর দেখবি যদি চলে আয়, পাষাণ গলে তার নামেতে প্রেমে ভুবন ভেসে যায়। এখন আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন গীতি আলেখ্য অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ। সংকলনে তুহিনা পুততুণ্ড। পাঠে আছেন সমৃদ্ধি দাস, সৃজনী পটাশী, সুমনা চক্রবর্তী, সোমা সেন, মধুমিতা দে, মৌসুমী মাইতি, সুদেশনা দত্ত ও ক্রিয়া রায়চৌধুরী। গান নিবেদন করবে তাপসী মিত্র, মোনালিসা চক্রবর্তী, রঞ্জিতা সাহা, সুগতা চক্রবর্তী, সুপ্রিয়া ব্যানার্জি, সুস্মিতা দাস, সুতপা ব্যানার্জি এবং মৌসুমী বিশ্বাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব আধ্যাত্মিক জগতে এক বিস্ময়কর ঘটনা, যা ভারতের ইতিহাসে এক অভিনব মহাশক্তির বিকাশ, সাধন রাজ্যের সম্পূর্ণ নতুন ভাবধারা। ভারতের মহাদুর্দিনে পরাধীন পঙ্গু মুমূর্ষু জাতির চরম অবনতির সময় অজ্ঞানতা, কুসংস্কার ও অরাজক বিপ্লবের মধ্যে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। 1242 সনের 6 ফাল্গুন শুক্লপক্ষে বুধবার দ্বিতীয় তিথির শুভ লগ্নে রবি, বুধ, চন্দ্র প্রভৃতির গ্রহাদির শুভযোগে ভূমিতলে অবতীর্ণ হলেন গোলকবিহারী নারায়ণ। দিব্য শুভ লক্ষণ যুক্ত এই শিশুকে দেখে সকলের প্রাণ জুড়িয়ে যায়। নিরাভরণ তবু অঙ্গে যেন রয়েছে মণিরত্নের শোভা। আজি কোকিল কুজানে মলয় পবনে শিহুরি উঠিছে প্রাণ। আজি কোকিল কুজানে মলয় পবনে শিহুরি উঠিছে প্রাণ। যেন বিস্মৃত কতক স্বপনেতে শ্রুত, বিস্মৃত কতক স্বপনেতে শ্রুত, মনে জাগে শততান। আজি কোকিল কুজানে মলয় পবনে শিহুরি উঠিছে প্রাণ। দেববালা যত হাত ধরা ধরি নাচ
নাচিছে গাইছে ধরালো করি, দেববালা যত হাত ধরা ধরি, নাচিছে গাইছে ধরালো করি, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে, নিরক্ষী চাঁদ বয়ান, আজি কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। চাঁদে গড়া তনু প্রেমেরি নয়ন, চন্দ্রামণি কোলে কেশে সুরতন, চাঁদে গড়া তনু প্রেমেরি নয়ন, চন্দ্রামণি কোলে কেশে সুরতন, বারেকের তরে এসরে পরে, বারেকের তরে এসরে পরে, জুড়াই তাপিত প্রাণ। আজি কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সাধয়, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সাধয়, কাছে মর জগতে মলা মাটি লাগি, মর জগতে মলা মাটি লাগি, ও হাসি হইবে ম্লান। আজি কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। কোটি জনমের যত সুপাত সফল করিতে এসেছ কি নাথ, কোটি জনমের যত সুপাত সফল করিতে এসেছ কি নাথ, ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, জগতে করিতে ত্রাণ। যত দেশ দ্বন্দ্ব মোহবন্ধ, দেশ দ্বন্দ্ব মোহবন্ধ, হোক চির অবসান। আজি কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ, শিহরি উঠিছে প্রাণ, শিহরি উঠিছে প্রাণ। শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সাধনার মহাশক্তি,
জগতের সকল সাধনার ধারায় সকল ভাবে উৎসে স্নাত হয়ে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক দীপ্যমান, যার অপূর্ব বাণীতে ধ্বনিত হতো বৈদিক ঋষি সামগান ও বেদ মন্ত্র, যার বাণীতে ও জীবনে প্রতিভাত হতো ভাষ্যকার আচার্য শঙ্করের অদ্বৈতবাদের জ্ঞান, আচার্য রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের জ্ঞান মিশ্র ভক্তি, যার অভূতপূর্ব সাধনায় গৌতম বুদ্ধের নির্বাণ এবং পরম যুগের নির্বিকল্প সমাধি সমভাবে উদিত হতো, যার প্রেম মূর্তিতে ফুটে উঠত মধ্যযুগের গুরু রামানন্দ, কবির, নানক, তুলসীদাস প্রমুখ সাধকদের জ্ঞান ও শাশ্বত বাণী, যিনি ছিলেন ত্রেতার রাম ও দাপুরের কৃষ্ণের মিলিত রূপ। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম, রাম কৃষ্ণ দুহে একাধারে, রাম কৃষ্ণ দুহে একাধারে। গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান, গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান, লয়ে অবতীর্ণ ধরাতলে, লয়ে অবতীর্ণ ধরাতলে। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম, রাম কৃষ্ণ দোহে একাধারে। রামানুজ গোড়া এক প্রেমী জোড়া, রামানুজ গোড়া এক প্রেমী জোড়া, কবির নানক এক ডোরে। যত অবতার সমষ্টি সবার, যত অবতার সমষ্টি সবার, রামকৃষ্ণ রূপে এইবারে, রামকৃষ্ণ রূপে এইবারে। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম, রামকৃষ্ণ দোহে একাধারে। যত মত সব এক মত, রামকৃষ্ণ কয় ভাব করে। ইষ্ট আপনার ইষ্ট সবাকার, ইষ্ট আপনার ইষ্ট সবাকার। ভিন্ন রূপে ভক্ত একই জ্ঞানী, ভিন্ন রূপে ভক্ত একই জ্ঞানী। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম, রামকৃষ্ণ দোহে একাধারে। মহাবতার রামকৃষ্ণ রায়, মহাবতার রামকৃষ্ণ রায়। নরদেহ ধরে মধুর লীলা, জগতের ধর্ম মাতা, জগতের ধর্ম মাতা। দেখে বোঝো ভারত অন্তরে, দেখে বোঝো ভারত অন্তরে। ত্রিতাতারি রাম দাপুরের শ্যাম, রামকৃষ্ণ দোহে একাধারে। গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান,
গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান লয়ে অবতীর্ণ ধরাতলে, লয়ে অবতীর্ণ ধরাতলে। ত্রিদাতার রাম দাপরের শ্যাম রামকৃষ্ণ দোহে একাধারি, রামকৃষ্ণ দোহে একাধারি, রামকৃষ্ণ দোহে একাধারি। ভৈরবী ব্রাহ্মণী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শনাদি ভাবাবেশ, সমাধি প্রভৃতি লক্ষণ দেখে শাস্ত্রমতের সঙ্গে মিলিয়ে বুঝলেন প্রভু মহাভাবে ভাবিত নররূপী নারায়ণ অর্থাৎ অবতার। তিনি বলেছিলেন এবার শ্রী গৌরাঙ্গ দেব এসেছেন নিত্যানন্দের দেহে। পণ্ডিতেরা এমনকি মথুরানাথও একথা বিশ্বাস করতে নারাজ। শ্রী রামকৃষ্ণদেব বলেন সাধক ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত এনে সভা করা হোক, ঠাকুর অবতার কিনা তা প্রমাণ করার জন্য একে একে গৌরী পণ্ডিত বৈষ্ণবচরণ আসেন পরীক্ষা করতে। কিন্তু দেখা গেল আধ্যাত্মিকতায় সবাই অপূর্ণ। শ্রী রামকৃষ্ণের কৃপা স্পর্শে সবাই পূর্ণতা প্রাপ্ত হলেন। পণ্ডিতরা সাধনালব্ধ সূক্ষ্ম দৃষ্টি সহায়ে প্রভুকে বিশেষভাবে দর্শন করে বললেন এর শ্রী অঙ্গে শাস্ত্রলিপি সকল প্রকাশ সাক্ষাৎ হল। তারা ব্রাহ্মণীর সঙ্গে একমত হলেন ঠাকুর অবতার। শ্রী রামকৃষ্ণ হলেন সমস্ত ভাবের ঘনীভূত মূর্তি। জয় রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বলো আমার মন, জয় রাম কৃষ্ণ বলো আমার মন। জীব দুঃখেতে কাতর ধরি নরকলে ভর, বারংবার অবতার জগৎ ঈশ্বর। জীব দুঃখেতে কাতর ধরি নরকলে ভর, বারংবার অবতার জগৎ ঈশ্বর। এবার মাধুর্য ঘন মূরতি যেত কামিনী কাঞ্চন, ঐশ্বর্য বিহীন লীলা চেত কামিনী কাঞ্চন। মাধুর্য ঘন মূরতি যেত কামিনী কাঞ্চন। রাম কৃষ্ণ বলো আমার, জয় রাম কৃষ্ণ বলো আমার। পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং শ্রী দক্ষিণেশ্বরে এসেছে এবার। পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং শ্রী দক্ষিণেশ্বরে এসেছে এবার। ওরে চক্ষু মেলেছে দেখো পাবের নব জীবন, কত আর ঘুমাবে যে কাম কাঞ্চনা বেশে। ওরে চক্ষু মেলেছে দেখো পাবের নব জীবন। রাম কৃষ্ণ
মন। জয় রাম কৃষ্ণ বড় আমার মন। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবে রে আর। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়, ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবে রে আর। রাম কৃষ্ণ বলে নাওরে তুলে যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলে নাওরে তুলে যার যত হয় প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বড় আমার মন। জয় রাম কৃষ্ণ বড় আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বড় আমার মন। জয় রাম কৃষ্ণ বড় আমার মন। জয় রাম কৃষ্ণ বড় আমার। রামকৃষ্ণদেব হৃদয়ের ব্যাকুলতা সহায়ে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভ করেছিলেন। পরে নিজ উপলব্ধি সকল শাস্ত্রের সঙ্গে একইভাবে প্রত্যক্ষ দর্শন করার জন্য, ঈশ্বরকে নানাভাবে আস্বাদন করার জন্য, সকলের ধর্মমত যে এক এই সত্যতা নির্ধারণের জন্য কঠোর সাধনায় ব্রতী হন। মানুষের মনের সংশয় নামক রাক্ষসকে নাশ করার জন্যই এই সাধনা। একে একে শৈব, বৈষ্ণব, তন্ত্র, অদ্বৈত বেদান্ত হতে তার সঙ্গে ইসলাম, খ্রিস্টান মতের সাধনায় সিদ্ধি লাভ করেন। দেখিয়ে দিলেন সর্বধর্ম সত্য। সহজ গ্রাম্য ভাষায় সকল ধর্ম সম্প্রদায়কে লক্ষ্য করে সমগ্র মানব জাতিকে আহ্বান করে বলেছেন যত মত তত পথ। সকল ধর্মের মধ্যে দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। এইখানে অবতার শ্রী রামকৃষ্ণ দেবের বরিষ্ঠত্ব। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়। আবার বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূরে, একই দেহে রামার কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর।
জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। জীবে শিবে এক করে ঘুচালে বিভেদ, সরল কথায় সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম, একাধারে রাম। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। শ্রী রামকৃষ্ণদেব পূর্ণ ব্রহ্ম সনাতন। তাঁর অন্তরে সতত একটি ব্রত ছিল জীব কল্যাণ সাধন। জীবের উদ্ধারের জন্যই তার জীবের মতো আচরণ। তার লীলার মধ্যে যা কিছু ভাবনা, চিন্তা, ক্রিয়াকর্ম সব কিছুরই লক্ষ্য একটি জীবের কল্যাণ সাধন। তিনি বলতেন, জীব প্রেম, সত্যকারের প্রেম দয়া নয়, দয়া করে পতিতকে ধন্য করা নয়, দিন পতিতদের সেবা করে তাদের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করা। যার নয়নে ছিল উদার কল্যাণময় করুণা জ্যোতির প্রখর স্নিগ্ধ দৃষ্টি, যার বদনে ছিল দিব্য অমৃত মধুর বিমল হাসি, সুবিশাল বক্ষে ছিল অপরিমেয় অনন্ত জ্ঞানের অনুভূতি ও সর্বব্যাপী বিশ্বজনীন প্রেম। পথভ্রষ্ট নরনারীকে উচ্চ জীবন পথে চালিত করবার জন্য তার মুখ নিঃসৃত করুণার বাণী যুগে যুগে উচ্চারিত হয়। জগৎ বিখ্যাত কেশবচন্দ্র, বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, গিরিশ ঘোষ থেকে মাইকেল মধুসূদন দত্ত, সাধক প্রবর বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি কতই না নামী মানুষেরা ঠাকুরের সংস্পর্শে এসে প্রাণে অপূর্ব স্নিগ্ধতা ও শান্তি লাভ করেছেন। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে
তুমি তারে নানা রূপ ভঙ্গে, ধ্রুব তারা রহরি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূর্তি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দলিল দোদুল। ভব পারাবারে তুমি পারের তরি, ভব পারাবারে তুমি পারের তরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূর্তি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোকতাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোকতাপ ক্রন্দন। তব বাণী দিল চির শান্তি বাড়ি। জগতের বেদনায় দিলে নব চেতনা, জগতের বেদনায় দিলে নব চেতনা। পরমানন্দ তুমি দিশারি, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণী রূপে রহিয়াছ মূর্তি ধরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। একবার কাশী যাওয়ার পথে দরিদ্র মানুষদের দেখে ঠাকুরের হৃদয় বিগলিত হয়ে গেল। মথুরানাথকে বললেন তাদের এক মাথা করে তেল, অন্ন ও বস্ত্র দিয়ে সেবা করার জন্য। করুণার আবেশে নয়নে অশ্রু নেমে এসেছে ঠাকুরের। আর একবার দক্ষিণেশ্বরে মাঝিদের মধ্যে ঝগড়া হচ্ছে, একে অপরকে আঘাত করেছে। তার আঘাত এসে লেগেছে ঠাকুরের গায়ে। তিনি জগতের দুঃখ অনুভব করতেন হৃদয় দিয়ে। রসিক ম্যাথর থেকে শুরু করে নটি বিনোদিনীর মতো নিতান্ত পতিত, অখ্যাত, অজ্ঞাত, দিনহীন ভক্তের প্রতি অহেতুক করুণায় তাদের জীবন ধন্য করেন। তিনি যে করুণাময়। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে সে সহিলে দুঃখ জ্বালা। জীব মঙ্গলে ভূতলে সে সহিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। স্বরূপ লুকায়ে কাঙাল বেশ, ছলিতে মানবে ধরেছ বেশ। স্বরূপ লুকায়ে কাঙাল বেশ, ছলিতে মানবে ধরেছ বেশ। স্বরূপ
করিলে প্রেমের লীলা। কে পারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। কে পারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। দূর করো প্রভু মায়াবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন। দূর করো প্রভু মায়াবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন। যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ, নব অবতার লীলা। যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ, নব অবতার লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে সে, সহিলে দুঃখ জ্বালা। জীব মঙ্গলে ভূতলে সে, সহিলে দুঃখ জ্বালা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুরের ছিল স্বাভাবিক ত্যাগ, তার ব্যক্তিত্ব ছিল ত্যাগী মোরা। বিষয় বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এর উপর ভিত্তি করেই তিনি ধর্মের উপলব্ধি করেছেন। তিনি ঈশ্বর উপলব্ধির মাধ্যমে মুক্তির পথ দেখিয়ে মানুষকে সেই পথে চলতে নির্দেশ দেন। যারাই তার কাছে গেছে তাদের তিনি কামিনী কাঞ্চন ত্যাগের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলতেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কাম ও অর্থই মানুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে। তাই কাম ও কাঞ্চন ত্যাগের পথই তার কাছে ছিল একমাত্র ঈশ্বরের পথ। কোনো কিছুর প্রতি কামনা, বাসনা, আসক্তি, লোভ, মোহ, নিষ্ঠুরতা মানুষকে চেতনার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। ঠাকুর এও বলতেন, ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার, যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে। তৎক্ষণাৎ তা ত্যাগ করতে হবে। তিনি বলতেন, বিষয়কে অথবা কোনো প্রিয়জনকে যেভাবে ভালোবাসি সেভাবে হয়তো ভগবানকে ভালোবাসতে পারি না। তাই ঠাকুর বলেছেন, তিন টানকে একত্র করে ভগবানকে ভালোবাসতে পারলে অরুণোদয় হবে। ঠাকুরের ভাবে যখন আমাদের সংসারের সবকিছু আলুনি লাগবে, ভগবানের কথা ছাড়া কিছুই ভালো লাগবে না, তখনই বুঝবো আমরা ভগবানকে ভালোবাসতে চেষ্টা করছি। তাকে সত্যি ভালোবাসলে শরীর, মন, বুদ্ধি সমাধান করা যায় এবং দেহান্তে ভগবানের মন, বুদ্ধি নিবিষ্ট হয়। ঠাকুর বলেছেন, জপ, ধ্যান, নাম, কীর্তন, সাধুসঙ্গ
করলে চিত্ত শুদ্ধি হয়, তখন আমি ও আমার এই বুদ্ধি মন থেকে চলে যাবে। কিন্তু আমরা সব বুঝেও এই পথে চলতে পারি না। ঠাকুরের কাছে আমাদের এই আরতি যেন তার নির্দেশিত পথে চলতে পারি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যত না পেলে তোমারে লোভিব, সে যত না মোর হরিও না। যে নেশা আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমার শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমার শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায়। ঠাকুর নিত্য কল্পতরু, আমাদের সর্বোচ্চ মঙ্গল কিসে হবে সেই আশীর্বাদ তিনি করে গেছেন। তিনি অযাচিতভাবে কৃপা করেছেন যাতে সকলের কল্যাণ হয়। ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত তাও তিনি শিখিয়ে দিয়েছেন।
তাই স্বামী শারদানন্দজি মহারাজ ঠাকুরকে ব্যতিক্রমী কল্পতরু বলেছেন। ঠাকুর আমাদের মুক্তির জন্য নিজে ভক্তদের কাছে আসেন। কেউ পথ খুঁজে না পেলে ঠাকুর নিজে তার কাছে এসে পথ দেখান। তিনি যে বড় আপনার, তাই আমরা ভক্তরা আর কিছুই চাই না, শুধু তার চরণের অভিলাষী। তিনি আমাদের হৃদয়ে সতত বিরাজমান। হে ঠাকুর, হে চিন্ময়, হে আনন্দময়, হে অমৃতময়, তুমি আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে জ্যোতির মধ্যে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের মধ্যে নিয়ে যাও। তুমি আমাদের কাছে নিজেকে প্রকাশিত করো। প্রভু, তোমার শ্রীচরণ পঙ্কজে এই দীন অকিঞ্চনদের কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। জয় জয় রামকৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রামকৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। অন্তরে পুজে যে জানে ঠাকুর, পথ তারে দাওয়ানি। অন্তরে পুজে যে জান ঠাকুর, পথ তারে দাওয়ানি। জয় জয় রামকৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রামকৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। কাজ কখনো দেখো না ঠাকুর, মন দেখো আমি জানি। কাজ কখনো দেখো না ঠাকুর, মন দেখো আমি জানি। তাই শরীর হে প্রাণনাথ, তাই শরীর হে প্রাণনাথ, রাম কৃষ্ণ নবী। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। পূজে দিন রাত ভুল করে লোকে, তুষিতে তোমা প্রভু। পূজে দিন রাত ভুল করে লোকে, তুষিতে তোমা প্রভু। প্রীত তুমি হাও সেবিলে দিনে রে, প্রীত তুমি হাও সেবিলে দিনে রে, সেও তো আমি জানি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। অন্তরে পূজে যে জন ঠাকুর, পথ তারে দাওয়ানি। অন্তরে পূজে যে জন ঠাকুর, পথ তারে দাওয়ানি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। জয় জয় রাম কৃষ্ণ ঠাকুর, প্রেমের ঠাকুর তুমি। অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ গীতি আলেখ্য এবং
প্রাতঃকালীন শ্রদ্ধার্ঘ্য নিবেদন আমাদের এখানেই সমাপ্তি হলো। সকলের জন্য মঙ্গল প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। দুর্জনঃ সজ্জনঃ ভুয়াৎ, সজ্জনঃ শান্তিমাপ্নুয়াৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলে শুভ দেখুক, যাতে জগতের শুধু শুভ চাঁদ তাদের চোখে পড়ে, কখনো কোনো দুঃখ যেন কেউ না পায়। দুর্জন সজ্জন হোক, সজ্জন শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।